আমাদের জীবনের মধ্যে প্রভু বাক্যতে বলছে 1 যোহন 1:9 পবিত্র বাক্যতে এই একই কথাই বলছে যেটা আমি এতক্ষণ দিয়ে বলছিলাম, অনুশোচনার কথা। তিনি বলছেন, if we confess our sins, he is faithful and just and will forgive our sins and purify us from all righteousness, all unrighteousness। পবিত্র বাক্যের মধ্যে বলছে কি, যখন আমরা স্বীকার করি মুখ থেকে এবং হৃদয় থেকে অনুশোচনা করি, তিনি বিশ্বস্ত এবং ন্যায্য, তিনি আমাদেরকে ক্ষমা করবে এবং প্রত্যেক অশুচিতা থেকে তিনি আমাদের সূচি করবে, প্রত্যেক অধার্মিকতা থেকে তিনি আমাদেরকে সূচি করে তুলবে। তার মানে আমাকে রিয়েলাইজ করতে হবে, আমাকে জানতে হবে কি আমি কি করছি। কিন্তু যখন একটা মানুষ জানতে পারে না, তার ড্রাইভিং ফোর্স তাকে টেনে নিয়ে চলে যায়। আমার জীবনের মধ্যেও যেহেতু আমরা প্রত্যেকজন এই জগতের মধ্যে রীতিমতো দপায় দপায় ছেলে এবং মেয়ে, পদক্ষেপের মধ্যে আমাদের প্রলোভন রয়েছে। আজকের দিনে দেখুন আমাদের কাছে সবার কাছে ফোন রয়েছে, সবার কাছে ইন্টারনেট চলে এসেছে। একটা সময় ছিল কি নোংরা বই দেখার জন্য মানুষরা লুকিয়ে লুকিয়ে দেখতো। আজকের দিনে কোনো সময় নেই, আজকের দিনে ফোনের মধ্যেই রয়েছে সবার কাছে পর্ন। কতজন অ্যাডিক্ট হয়ে গেছে, কতজন আর ছাড়তে পারছে। আর এইসব সব আমাদের জীবন এবং আমাদের বিশ্বস্ততাকে নষ্ট করে। এইসব সব অসুচিতা যেটা বিশ্বস্ত আচরণকে নষ্ট করে দেয়। আমরা কতজন আজকে দিনে রয়েছি যারা এইসব জিনিস নিয়ে লড়াই করছি লুকিয়ে লুকিয়ে, কিন্তু কাউকে বলতে পারছি না। কিন্তু আজকে দিনে প্রভু বলছে কি, যদি আমরা অনুশোচনা করে স্বীকার করে নি প্রভুর কাছে কি আমরা ভুল করেছি, প্রভু তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে ধৌত করো, তুমি না করলে প্রভু কে করবে? তুমি তো আমার জন্য ক্রুশে চড়েছো, তুমি তো আমার জন্য প্রাণ দিয়েছো, তুমি নিজের নামের জন্য আমায় ধৌত করো দয়া। যখন একটা ব্যক্তি কথা বলে, অটোমেটিকলি প্রভু তার জীবনের মধ্যে রাস্তা বের করে, তাকে সূচি করে, তাকে সেই বাক্য দেয়, যে বাক্য তোমার সাথে কথা বলবে, which will minister you, which will give you the wisdom, যেটা তোমাকে প্রজ্ঞার জ্ঞান দেবে। তিনি সেসব বাক্যগুলো পৌঁছে দেবে কোনো না কোনো দিক থেকে। তোমার ফোন, তুমি যে ফোন নিয়ে খাচ্ছ, সেই ফোন থেকে তোমার কাছে প্রভু কথা বলবে। তুমি যেই জায়গার মধ্যে যাবে সেখান থেকে প্রভু তোমার সাথে কথা বলার চেষ্টা করবে। আর এইসব প্রত্যেকটা জিনিস আমাদের জীবনের মধ্যে আমাদেরকে সম্পর্কের মধ্যে অবিশ্বস্ত করে তোলে। কি একটা ব্যক্তি যে পণ দেখছে, সে যদি এসে বলে কি আমি নিজের স্ত্রীর সাথে বিশ্বস্ত, ওটা কি বিশ্বস্ততা বলে না। আসল বিশ্বস্ততা বলে কি, যার চোখ একমাত্র তার উপরে, না এখানে নড়ে না ওখানে নড়ে, একেবারে স্থির, তার মাথার মধ্যে ওই চিন্তা পর্যন্ত আসে না কি ওকে ছেড়েও থাকতে পারবে। এতে কতজন রয়েছে যারা এই চিন্তা দিয়েই ভয় করে কি করে আমি একে ছেড়ে থাকবো। প্রেম এতটা শক্তিশালী কি সেই চিন্তা তোমার মধ্যে ঢেলে দেবে, কি তুমি ওটা চিন্তাও করবে না, যেটা অসুচি। আর এইসব অসুচি চিন্তাগুলো এসে আমাদেরকে অসুচি করে তোলে, আমাদেরকে অধার্মিকতার পথে নিয়ে যায়। কিন্তু প্রভু বলছে ওইসব প্রত্যেক চিন্তা থেকে, প্রত্যেক মন্দ আচরণ থেকে তোমাকে আমি ধৌত করবো। তাই যে রীতিমতো নোংরামি নষ্টামি দেখে এবং শোনে, সে যখন প্রার্থনা করতে যায় সে প্রার্থনা করতে পারে না, কারণ সেসব নোংরামি তার মাথার মধ্যে চলে আসে, সেসব চিন্তাগুলো তার মাথার মধ্যে চলে আসে, কারণ সে এখনো অসুচি হয়ে রয়েছে। কতজনকে আমি দেখেছি তারা এসে আমাকে এই একই কথা বলেছে কি আমি প্রার্থনা করতে গেলে নোংরা চিন্তা ঢুকছে। কতজন যারা লুকিয়ে লুকিয়ে একটা জীবনের মধ্যে রয়েছে যেটা কি তারা খোলেনি প্রভুর কাছে, তারা যেটা প্রভুর সাথে বলছে আইসো আমরা উত্তর প্রতি উত্তর করি, তুমি আমাকে বল আমি তোমায় বলবো। উত্তর প্রতি উত্তর, এক অন্যের সাথে কথা বলা আর ওটাকে সলভ করা। আজকে দিনে বড় বড় কান্ট্রিজরাও, ইন্ডিয়া এবং চায়নারাও, তারাও নিজের ওয়ার যেসব যুদ্ধ লেগে যাচ্ছে বারবার, সেটাকে তারা নিজের কথাবার্তা থেকে সলভ করতে চায়। তারা চায় যেন কথাবার্তা দিয়ে সবকিছু মিটে যায়, যত প্রবলেম রয়েছে কথাবার্তা দিয়ে মিটে যায়। আমেরিকার মধ্যে জ্যারেড কুশনার বলে একটা ছেলে আছে, যে আমেরিকার প্রেসিডেন্টের সন ইন ল। সে গিয়ে মিডল ইস্টের মধ্যে যেটা এত বছর কেউ করে উঠতে পারিনি, সেটা শুধু কথার মাধ্যম দিয়ে
সে করে দিয়েছে। সে এমন একটা দৃষ্টিভঙ্গি দেখিয়েছে যেখানে পুরো মিডল ইস্টের মধ্যে তারা সবাই প্রসপার হবে, এডুকেশন সেন্টার বানাবে, যেখানে তাদের লিভিং লাইফস্টাইল হাই হয়ে যাবে, যেখানে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে। আর যখন তাদেরকে প্রসপেরিটি, তাদেরকে আশীর্বাদের রাস্তাগুলো দেখিয়েছে, তখন তারা নিজেই অটোমেটিকলি, যে দেশ ইসরায়েলের সাথে এতদিন যুদ্ধ করছিল ইউএই, তারা আজকের দিনে ডিল সাইন করে বসে আছে। পবিত্র বাক্যের মধ্যে একই কথাই বলছে কি তিনি আমাদেরকে সকল অসুচি চিন্তা থেকে তিনি আমাদেরকে রক্ষা করবে, তিনি আমাদেরকে ধৌত করে দেবে, তিনি আমাদেরকে এমন করে দেবে কি আমরা পুরোপুরিভাবে প্রভুতে বিশ্বস্ত হয়ে যাব। পবিত্র বাক্যের মধ্যে আবার হিব্রু 3:2 পবিত্র বাক্যের মধ্যে একটা প্রভু দাসের বিষয় বলা হচ্ছে যে সব থেকে বিশ্বস্ত ছিল প্রভু। তার মতন বিশ্বস্ত দাস পুরো ইসরায়েল পাওয়া যায়। আর সেটা কে ছিল? He was faithful to the one who appointed him, just as Moses was faithful in all God's house. মোশে পুরো ঘরের মধ্যে বিশ্বস্ত ছিল প্রভুতে, আর সেই ঈশ্বর তাকেও বেছে নিয়েছে। যেরকম তিনি মোশকে বেছে নিয়েছেন। কার কথা বলা হচ্ছে? খ্রিস্টের কথা বলা হচ্ছে। সেই যিশু যে বিশ্বস্ততা দেখিয়েছে কি করে বিশ্বস্ত থাকতে হয়, কি এত কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি পিতার সাথে বিশ্বস্ত ছিলেন, যেখানে তাকে নিজের প্রাণ হারাতে হচ্ছিল। তিনি এমন একটা বড় পরীক্ষা দিচ্ছিল, প্রাণ হারাবার থেকে বড় পরীক্ষার কারণ নেই, জীবন দেওয়ার থেকে বড় পরীক্ষার কারণ নেই। আর সেই পরীক্ষা খ্রিস্ট দিতে চলেছিল, তিনি এতটা বিশ্বস্ত ছিল কি গেতসেমানি বাগানের মধ্যে এমন একটা জায়গা ছিল কি যেখানে তার পালিয়ে যাওয়ার রাস্তা ছিল। তিনি জানতেন এখানে আমাকে ধরতে আসবে, কত সময় ধরতে আসবে তিনি সেটাও জানতেন, কে ধরাবে তিনি সেটাও জানতেন। কিন্তু তিনি যেহেতু পিতার সাথে বিশ্বস্ত ছিল, তিনি পিতার হাত কঠিন হয়ে গেলে ছাড়েন। তিনি আমাদের শেখায় কি করে বিশ্বস্ত থাকতে হয় পিতার সাথে। তিনি আমাদেরকে পবিত্র আত্মার দ্বারা সেসব বাক্যগুলো আমাদের মাথার মধ্যে নিয়ে আসে, যেসব বাক্য দিয়ে আমরা নির্ণয় নিতে পারি কি আমায় কি করতে হবে। এসব প্রভুর আত্মা আমায় কি বলছে। ওইসব দিন চলে গেছে যেসব দিনের মধ্যে মানুষ ভাবতো আজকে দিনের মধ্যে পবিত্র আত্মা দেওয়া হয়েছে, তিনি বাক্য দিচ্ছে আর তোমাকে বলে দিচ্ছে কি বেছে নিতে। আর যখন আমরা বেছে নিই যেটা উত্তম, তিনি আমাদের জীবনের মধ্যে নানান প্রকারের আশীর্বাদ দিয়ে ভরে দেন, নানান প্রকারের আশীর্বাদ দিয়ে তিনি আমাদের ভরে দেন। সেই আশীর্বাদ তুমি ধরে রাখতে পারবে না, ধরে রাখা যায় না। সেই আশীর্বাদ বলছে ঝাঁকিয়ে দাবিয়ে আরো ঢালা হবে, যেন উপরাইয়া ভাবে উচ্ছাইয়া ভাবে তোমার কোলে পড়ে। এতটা আশীর্বাদ তুমি যতটা পাবে অতটা তোমাকে একেবারে পুরোপুরি ভাবে দেবে, ওর থেকে বেশি তিনি ফেলে দেবে। কারা স্বর্গরাজ্যে ঢুকবে আপনারা জানেন? তারাই ঢুকবে যারা কৃতজ্ঞ প্রভুর কাছে, প্রত্যেকটা সময় কৃতজ্ঞ। আর কৃতজ্ঞ শুধু তারাই থাকতে পারে যারা ঈশ্বরের প্রেম দেখেছে, যারা বিশ্বস্ত। কারণ যতক্ষণ একটা বিশ্বাসী বিশ্বস্ত না হয়, সত্য না হয়, সে প্রভুর প্রেম কখনো নিজের জীবনে দেখতে পারে। তুমি আজীবন পড়বে এবং উঠবে, কিন্তু যেই দিন তুমি বিশ্বস্ত হয়ে যাবে, যেদিন তুমি বেঁচে নিতে শিখবে, সেই দিনকে প্রভুর প্রেম তোমার জীবনের মধ্যে এমন ভাবে নেমে আসবে কি তুমি কৃতজ্ঞই থাকবে আজীবন। আর কৃতজ্ঞতা হৃদয়ে নিয়ে এই স্বর্গরাজ্যতে ঢোকা যাবে। অকৃতজ্ঞ একটাও ব্যক্তি ঢুকতে পারবে না স্বর্গরাজ্য। কিন্তু যে কৃতজ্ঞ, আমি তোমার কাছে অনন্ত কালের জন্য কৃতজ্ঞ, আমি তোমার কাছে সর্বসময় কৃতজ্ঞ, আমি তোমার কাছে প্রত্যেকটা দিন কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় আমার। কারণ তিনি এতটা ঢেলে দিয়েছে, প্রত্যেকটা দিন নতুন নতুন আশীর্বাদ দিয়ে। হ্যাঁ, এমন এমন দিনও আসে যখন আমি কাঁদি, হ্যাঁ এমন এমন দিনও আসে যখন আমার শরীর অনেক ব্যথা, হ্যাঁ আমি অসুস্থ দিন আসে, কিন্তু এমন এমন দিনও আসে যেসব এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে খুব সামান্য ছোট্ট করে দেয়।
ওই সব দুঃখ কষ্ট, যেসব দুঃখ কষ্ট দিয়ে যখন যাচ্ছিলাম আমার জন্য অনেক বড় ছিল, কিন্তু ওর থেকে বড় তিনি আমার জীবনের মধ্যে আশীর্বাদ দিলেন। একটা ব্যক্তি কমপ্লেন করতে পারে না, বিশ্বাসীদের মুখের মধ্যে কমপ্লেন নেই, তারা আঙ্গুল তুলতে পারে না, কিন্তু তারা হাত তোলে ধন্যবাদ সহকারে। সত্য এবং আত্মার ভজনাকারীরা তারা কৃতজ্ঞতার হৃদয় নিয়ে ধন্যবাদ সহকারে তার দরবারের মধ্যে প্রবেশ করে। আর প্রভুর বাক্য একই কথা বলছে, he was faithful to the point, to the one who appointed him। কৃষ্ণকে যে পিতা ঈশ্বর বেছে নিয়েছিল তিনি শেষ পর্যন্ত তার সাথে বিশ্বস্ত ছিল, যেরকম মসি প্রভু পুরো ঘরের মধ্যে বিশ্বস্ত ছিল। পবিত্র বাক্য আবার 2 তিমোথী 2 অধ্যায় 13 পদ, যদিও বা আমরা প্রভুতে অবিশ্বস্ত অনেক সময়, কিন্তু আমাদের অবিশ্বস্ততা প্রভুর বিশ্বস্ততাকে ঘুরিয়ে দেয়। বলছে, if we are faithless, he remains faithful, for he cannot disown himself। বলছে যদিও বা আমরা অবিশ্বস্ত প্রভুর সাথে, আমরা বিশ্বস্ত না, কিন্তু তিনি তবু আমাদের সাথে বিশ্বস্ত থাকে, কারণ তিনি নিজেকে অস্বীকার করতে পারেন। তিনি বিশ্বস্ত ঈশ্বর। তুমি যতদিন এই জগতের মধ্যে সংগ্রাম করছো, ততদিন তিনি তোমার সাথে আছেন। পিতার একটা আচরণ হলো এবং পুত্রের একটা আচরণ হলো বিশ্বস্ততা। আর এই বিশ্বস্ততার আচরণ কত বিশ্বাসীরা দেখতে পেয়েছে কি তিনি কিরকম বিশ্বস্ত। কত বিশ্বাসীরা এসে বলেছে কি আমি যোগ্য না প্রভু, আমি এতবার তাকে ধোঁকা দিয়েছি, কিন্তু তিনি তবু আমার জন্য মঙ্গলের পর মঙ্গল করে গেছে। আমি তার যোগ্য না। আমি দেখেছি মানুষকে পুরোপুরি ভাবে কাঁদতে কাঁদতে নিজের কাপড় খুলে যাচ্ছে, মাথা ঢুকছে প্রভুর কাছে, কারণ তারা নিজের ভুল কি দেখতে পেয়েছে। আমরা মিটিং করে যখন বাবার মিটিং এর মধ্যে যখন আমরা ঢুকতাম, ব্যান্ডেল ফ্যান্ডেল মিটিং হতো, মিটিং এর পর যখন আমরা বেরিয়ে আসতাম, আমাদের সবার মাথা হাত ফাত সব খোলা থাকতো। কাঁদতে কাঁদতে আমরা এত হাত ফাত পটকেছি, এত মাথা পাতা ঠুকেছি কি লাস্টের দিকে আমাদের সবকিছু খোলা থাকতো। কারণ আমরা বুঝতে পেরেছি তিনি সবসময় বিশ্বস্ত, আর তার বিশ্বস্ততার সামনে কেউ দাঁড়াতে পারেন না। পবিত্র বাক্যের মধ্যে আবার হিব্রু 10 অধ্যায় 23 পদ, for we know who said, it is mine to avenge। 23 পদ, let us hold unanswerably to the hope we profess, for he who promised is faithful। কোন বাক্যের মধ্যে বলছে কি এবার যে বিশ্বাস দিয়েছে এবং যে আশা আমরা পেয়েছি প্রভুতে, সে আশাকে ধরে রাখো, কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি বিশ্বস্ত। তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি বিশ্বস্ত। তিনি ঠিক সময় তোমার জন্য যোগাবে, তিনি ঠিক সময় তোমার জন্য রাস্তা বের করে দেবে, তিনি ঠিক সময় তোমার পরিস্থিতিকে বদলে দেবে। কিন্তু পরিস্থিতি বদলাবার আগে আমাদেরকে বদলাতে হবে, কারণ যতক্ষণ আমরা না বদলাই ততক্ষণ পরিস্থিতি বদলায় না। তোমার জীবনের মধ্যে সংগ্রামের পর সংগ্রাম আসছে, তো প্রভুকে ধন্যবাদ দাও কি তিনি তোমার এখনো সাথ ছাড়েনি। কারণ পরিস্থিতি আসে এই জন্য যেন সেই মানুষ বদলাতে পারে, যে মানুষকে যেটার জন্য বানানো হয়েছে, আমরা সেসব ফল যেন ধারণ করতে পারি। তাহলে যতক্ষণ সেসব ফল ধারণ না করি ততক্ষণ হয়তো আমাদের মধ্যে পরিস্থিতি বদলায় না। যতক্ষণ আমরা বিশ্বস্ত না হই ততক্ষণ পরিস্থিতি বদলায়। কিন্তু যখন আমরা বিশ্বস্ত হতে লাগি, আমরা যখন সত্য হতে লাগি, তখন আমাদের জীবনের পরিস্থিতি বদলাতে শুরু হয়, সবকিছু উল্টো ঘুরে যায়। এতদিন
দিয়াবল তোমার উপরে চড়েছিল, কিন্তু যখন প্রভুতে তুমি সকল পরিস্থিতির মধ্যেও ধন্যবাদ দিতে শিখছো, আরাধনা করতে শিখছো, তখন ওই জিনিসটা উল্টো হয়ে যায়। তখন তুমি উপরে থাকবে, সে নিচে হয়ে যাবে। যেটা তোমার দুর্বলতা থাকবে সেটা সবলতার মধ্যে বদলে যাবে। তোমার দুর্বলতা এমন একটা জিনিসকে জন্ম দেবে যেটা তোমার জীবনের মধ্যে সব থেকে বড় প্রভু কৃপা এবং দয়া হবে। সেটা আমাদের মধ্যে এমন একটা ব্যক্তিকে জন্ম দেয় যেটা প্রভুর কাজের, উত্তম কাজের জন্য প্রস্তুত হয়ে যায়। এই সকল পরীক্ষা, এই সকল লড়াই আমাদেরকে একটা উত্তম কাজের জন্য তৈরি করে, আমাদেরকে আরো সিদ্ধ করে, আমাদের চিন্তাধারাকে সিদ্ধ করে, আমাদেরকে অগ্নির মধ্যে থেকে নিয়ে তো যায়, কিন্তু আমরা অগ্নির মধ্যে ফুরিয়ে যায় না, কিন্তু আরো খাঁটি হয়ে গেল। তো যেটা দিয়াবল আমাদের ব্যবহার করেছে মারার জন্য, সেটাই আমাদের মঙ্গলের জন্য প্রভু ব্যবহার করে। ঘুরে যান। যারা প্রভুতে বিশ্বস্ত তাদেরকে অভিশাপ দিতে গেলেও অভিশাপ উল্টো লেগে যায়। তাদের উপরে কোনো অভিশাপ কাজ করে না, তাদের মধ্যে কোনো তন্ত্র মন্ত্র কাজ করে না, তাদের মধ্যে দিয়াবলে কোনো শক্তি কাজ করে না। আজ দিনে জানেন কতজন রয়েছে যারা অনেক রকমের তন্ত্র মন্ত্র করে আটকাবার চেষ্টা করে প্রভুর কাজ, কিন্তু আটকাতে পারে না, কারণ কোন শক্তি কাজ করতে পারবে না। তিনি বলছেন, আমি তোমায় ক্ষমতা দিয়েছি সাপের উপরে এবং সর্পের উপরে, কিন্তু এই পদের মধ্যে দলিত করিবে। আর আমরা যখন বিশ্বস্ত হয়ে পড়ি তখন এইসব সকল শয়তানের কার্য আমাদের জীবনের মধ্যে কাজ করতে পারে। তার প্রত্যেকটা ছবল আমাদেরকে বিষ দিয়ে মারতে পারে না।